প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৪তম মন কি বাত অনুষ্ঠান উপলক্ষে খোয়াই বিধানসভার ১১ নম্বর বুথে বর্ধনবাড়িতে মন কি বাত শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং এই শ্রবণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য এলাকার মহিলারাও যথেষ্ট উপস্থিত ছিলেন ওইখানে। মন্ত্রী বিকাশ দেববর্মা এই কর্মসূচি সম্বন্ধে বলেন, দেশের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ বিষয়। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের সমস্ত অংশের নাগরিকদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন এবং বিভিন্ন ঘটনার কথাও আমরা প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। ১৩৪তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের নতুন প্রজন্মকে সাঁতার শেখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করার কথা গুরুত্ব আরোপ করার জন্য পরামর্শ দিয়েছেন। এরকম পরামর্শই তিনি বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে থাকেন। আগামী দিনেও এই ধরনের প্রোগ্রাম যাতে হয় এবং এই ধরনের প্রোগ্রামের ফলে গোটা দেশ কিভাবে উপকৃত হচ্ছে সেই বিষয়টিও উল্লেখ করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি কি বললেন আমরা শুনে নেব তার বক্তব্য। নাম্বার ভোট আজকে দুর্গা মন্দিরে আজকে আমাদের সকল কার্যকর্তাকে নিয়ে আমরা আজকে ১৩৪তম মন কি বাত আমরা সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর যে মন কি বাতকে শ্রবণ করেছি। মদন মন্ত্রীর যে মাসের মধ্যে একবার যে আমাদেরকে সুযোগ করে দেন তার জন্য আমি মোদিজিকে আমি ধন্যবাদ জানাই এবং অনেক কিছু শেখা থাকে এই মন কি বাতের মাধ্যমে। আজকে অনেক কিছু উনি বলেছেন যে নদীতে যে কাঁচরাগুলি থাকে এগুলি আমরা পরিষ্কার করার জন্য এবং আমাদের ছেলে মেয়েদেরকে ওই সাঁতার শেখানোর জন্য। এটা অনেক কনসেপ্ট আমাদের জন্য, অনেক কনসেপ্ট। কারণ মোদিজি ভারতবর্ষের সকল মানুষকে এই মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করার জন্য সবাইকে বলেন। এই মন কি বাতের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের জীবনে অনেক কিছু শিখতে পারি। তার জন্য আমরা শুনে এলাম জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল এবং মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।